গত এক মাস ধরে চড়া চালের বাজার দর। সবজির বাজারে স্বস্তি হলেও মাছ মাংসের বাজার চড়া। তবে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শরীয়তপুরে বিধান মজুমদারের কাছে। বিধান, জানাবেন বাজারের খবর, কি দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের আঙ্গারিয়া বাজারে। আমি কিন্তু সকাল থেকে এই বাজারে ঘুরে দেখেছি। এখানে যে পোলট্রি মুরগি রয়েছে সেগুলো কিন্তু 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে এর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে এর আগে কিন্তু এই মুরগি কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে যে সোনালী মুরগি রয়েছে সেগুলো কিন্তু এখন 180 টাকা কেজি দরে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কিন্তু এই মুরগির দাম কিন্তু 300 টাকা পর্যন্ত ছিল। তো সেক্ষেত্রে কিন্তু এই মুরগির দাম কিন্তু কেজি প্রতি কিন্তু 20 টাকা কমেছে। তো এখানে যেই লেয়ার মুরগি রয়েছে সেগুলো কিন্তু এখন 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোট কথা হচ্ছে এক সপ্তাহে কিন্তু এগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে মাংসের যেই গরু মাংস রয়েছে সেগুলো কিন্তু এখন 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি খাসির দামে কিন্তু আমরা কিছুটা অপরিবর্তিত লক্ষ্য করেছি। গত সপ্তাহেও কিন্তু 1100 টাকা কেজি দরে বিক্রি হলে কিন্তু এই সপ্তাহে এসে কিন্তু সেই খাসি কিন্তু 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ডিমের বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। এখানে কিন্তু যে মুরগির ডিম রয়েছে সেগুলো কিন্তু 45 টাকা হালি কিন্তু বিক্রি হচ্ছে। আর হাঁসের যেই ডিম রয়েছে সেগুলো কিন্তু 75 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তবে মুরগির ডিমের দাম কম থাকলে কিন্তু মুরগির যেই বাচ্চা, সেই বাচ্চার দাম কিন্তু কমেনি। এখানে যারা খামারি পর্যায়ে রয়েছেন তারা বলছেন যে একটি ছোট মুরগি কিন্তু তারা 70 টাকা কিন্তু তারা কিনছেন, যার ফলে কিন্তু তাদের বেশি দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি এখানের যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তারা যেমনটি বলছেন, যদি এই মুরগির দাম আরও কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমিয়ে আনা সম্ভব হয় তাহলে কিন্তু তাদের অনেকাংশে কিন্তু তারা ক্রয় সীমার মধ্যে এই মুরগির দাম কিন্তু চলে আসবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এখানে যেই খামারি তারা বলছেন যে আসলে মুরগির যে খাদ্যের দাম সেগুলো কিন্তু অনেকাংশেই বস্তা প্রতি 300 টাকা কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু তাদের কিন্তু বেশি দামে কিন্তু তাদের মুরগির কিন্তু বিক্রি করতে হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল শরীয়তপুরের মুরগি বাজার থেকে সর্বশেষ। তো আমরা চলে যাচ্ছি নরসিংদীতে রয়েছে আমাদের সহকর্মী হৃদয়। আমরা জানতে চাই, হৃদয়, নরসিংদীর বাজারে কি অবস্থা? ধন্যবাদ বিধান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে শীতকালীন সবজির মাঠে। আপনাকে একটু দেখাতে চাই মাঠগুলো যেমনটি দেখেছি। এখানে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, মূলা থেকে শুরু করে অন্যান্য যে সকল শীতকালীন সবজি রয়েছে সেই সবজির কিন্তু বাম্পার ফলন হয়েছে। একই সাথে কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন এবছর কিন্তু সবজির ফলন ভালো হলেও তারা কিন্তু দাম নিয়ে অনেকটাই শঙ্কায় রয়েছেন। তারা যেমনটি বলছেন হাত বদলের কারণে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা কিন্তু দাম লুফে নিচ্ছেন। একই সাথে কিন্তু তারা ন্যায্য দাম উঠাতে পারবেন কিনা সেটি নিয়েও শঙ্কায় রয়েছেন। এছাড়াও আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা যেমনটি বলছেন যে এবছর কৃষকদেরকে কিন্তু এই সবজি চাষে কিন্তু তারা সব ধরনের সহযোগিতা করছেন এবং একই সাথে এবছর প্রায় 10,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে এখানকার কিন্তু সবজির চাহিদা ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পাইকার রয়েছেন তারা এখান থেকে এসে সবজি নিয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে কিন্তু নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ। হৃদয়, আপনাকে ধন্যবাদ।